হ্যালো এভরিওয়ান, আমি ফুয়াদ আল রফি, পিটি এক্সপার্টের পিটি ট্রেনার হিসেবে আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব পিটি এক্সামের একটা গুরুত্বপূর্ণ মডিউল নিয়ে, সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্স স্পিকিং পার্টে আসবে পরীক্ষায়, কিন্তু এটা স্পিকিং পার্টে আসলেও এটা কিন্তু লিসেনিং এও খুব গুরুত্বপূর্ণ মার্কস ক্যারি করে। তো আমার পিটি এক্সামে যদি আমরা ভালো করতে চাই তাহলে হলো যে আমাদের এই রিপিট সেন্টেন্সও ভালো করতে হবে। এটা স্পিকিং এও আমাদের মার্কস ক্যারি করে এবং লিসেনিং এও। তো এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মডিউল। আচ্ছা, এখন আমরা জানবো যে পিটির স্পিকিং এর বা লিসেনিং এর ক্ষেত্রে রিপিট সেন্টেন্সটা কি। তো রিপিট সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছেন স্লাইডে, যে ইউ উইল হিয়ার এ সেন্টেন্স এন্ড ইউ হ্যাভ টু স্পিক দ্য সেম সেন্টেন্স। মানে আপনি একটা সেন্টেন্স শুনবেন এবং সেই সেন্টেন্স অনুযায়ী পুরো বাক্যটা আপনাকে হুবহু বলতে হবে। এখন এই ক্ষেত্রে হুবহু যদি আপনি বাক্যটা বলতে না পারেন, তো আপনি যদি 50%-এর উপরেও বলেন তাহলে কিন্তু আপনি ভালো একটা মার্কস ক্যারি করবেন। সেটা কিভাবে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখাবো। এখন আসি, দ্য সেন্টেন্স ইজ ইউজুয়ালি 3 থেকে 9 সেকেন্ডস লং থাকে, যে জেনারেলি 4 থেকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড থাকে। তো 7-8 সেকেন্ড হলে সেটা একটু লং সেন্টেন্স থাকে। আর এরপরটা আছে ইউ মাস্ট স্পিক ইমিডিয়েটলি আফটার দ্য অডিও এন্ডস। যখন আপনার রিপিট সেন্টেন্সের অডিওটা শেষ হবে সাথে সাথেই কিন্তু আপনাকে বলতে হবে। আপনি যদি থেমে থাকেন 3 সেকেন্ডের মধ্যে যদি আপনি শুরু না করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি সেটা পরবর্তী কোশ্চেনে চলে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে অন্যান্য মডিউলে আমি যেরকম প্রিপারেশন টাইম পাচ্ছি এখানে কিন্তু আমি প্রিপারেশন টাইম পাবো না, এখানে আমার সাথে সাথেই বলতে হবে। আচ্ছা, স্কোরিং এরিয়াসটা আমরা দেখি যে পিটির স্পিকিং এর ক্ষেত্রে বা লিসেনিং এর ক্ষেত্রে এটা কিভাবে ভূমিকা রাখে। যেমন ফ্লুয়েন্সিতে কিন্তু একটা রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে এখানে 5 মার্কস থাকবে ফ্লুয়েন্সির জন্য। তার মানে আপনাকে একদম ফ্লুয়েন্টলি একটা লাইন বলতে হবে। এখন আপনি যদি কিছু ওয়ার্ড মিসিংও হয়, আপনি মিসিং এর জন্য মিসিং হলে মিসিং, কিন্তু সেটার জন্য যদি আপনি বা কোনো ন্যাচারাল সাউন্ডস করেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে মার্কস কাটা যাবে। তো এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে যে ফ্লুয়েন্সির উপর কিন্তু আমার 5 মার্কস। এরপর কন্টেন্ট, এখন আপনার ইউজুয়ালি যদি 8 থেকে 9 ওয়ার্ডের লাইন থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে বলা আছে দেখেন যে পুরাটা যদি আপনি বলতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনি ফুল মার্কস পাবেন। কিন্তু যদি আপনি 50% ও বলতে পারেন একটা লাইনের, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 3-এর মধ্যে 2 পাবেন। তো কি এটা সবসময় মাথায় রাখতে হবে যে ফ্লুয়েন্সিটা আমার মেনটেন করতে হবে। আমি যদি ফ্লুয়েন্সি ভালো করে মেনটেন করি আর কন্টেন্টে যদি আমি 50%ও বলি মিনিমাম, তাহলে কিন্তু আমি একটা ভালো মার্কস রিপিট সেন্টেন্সে ক্যারি করতে পারবো। তো আমার সবসময় ফ্লুয়েন্সিটা মেনটেন করতে হবে। আর প্রোনাউন্সিয়েশনটাও গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেমন ক্ল্যারিটি অ্যান্ড কারেক্টনেস অফ সাউন্ডস। আমার হলো কারেক্ট থাকতে হবে, ক্ল্যারিটি থাকতে হবে, যে আমি যে প্রোনাউন্সিয়েশনটা করতেছি সেটা যেন শুদ্ধ হয়। এখন প্রোনাউন্সিয়েশন মানে এটা না যে আমি হলো যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে। আমি যে ন্যাচারাল আমাদের যে অ্যাকসেন্ট সেই অ্যাকসেন্টেই বলবেন, আপনি ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা নাই। কারণ পিটিতে তাদের কোডিংটা এভাবেই করা যে কেউ যদি নেটিভ স্পিকার না হয় সেক্ষেত্রে সে যে রিজিয়নে থাকে সেই রিজিয়নের অ্যাকসেন্টে কথা বললেই হবে। তো আপনি ফুল মার্কস পাবেন, সেটাতে নো ডাউট। তো সেটা সবসময় আপনার খেয়াল রাখতে হবে ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন এই দুইটা যেন খুব ভালো থাকে, তাহলে আপনি খুব একটা ভালো মার্কস পাবেন। আর এখানে শেষে একটা কথা লেখা আছে যে অল দিস মার্কস উইল কনভার্ট ইনটু 3 মার্কস ফর ইচ কোশ্চেন। মানে আপনার ইচ কোশ্চেনের জন্য আপনি ভাবতেছেন 5, 3, 5, মানে একটা কোশ্চেনের জন্য তো তাহলে 13 মার্ক করে, এরকম না বিষয়টা। সবগুলো মিলে পিটি তাদের হলো যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, ওভাবে অনুযায়ী তারা এটাকে 3 মার্কে কনভার্ট করে আর কি। তো মেইন এক্সামে আপনার 10 থেকে 12টা কোশ্চেন থাকতে পারে, তার মধ্যে স্পিকিং এবং লিসেনিং মিলিয়ে টোটাল মার্কস থাকবে 35.1। এর মাঝে স্পিকিং এ থাকবে 18 এবং লিসেনিং এ থাকবে 17.1। তো বুঝতেই পারতেছেন রিপিট সেন্টেন্স আসলে একটা গুরুত্বপূর্ণ মডিউল। এখন আমরা আসি হোয়াট ইউ নিড টু ডু, যে কি করতে হবে আপনাকে। লিসেন কেয়ারফুলি টু এ শর্ট সেন্টেন্স। এখন যে সেন্টেন্সটা থাকবে সেটা আগে প্রথমে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আপনি কিন্তু সময় পাবেন না। আপনি ধরেন আপনি 2-3টা ওয়ার্ড মিসও করে ফেলছেন, কিন্তু তাও আপনার মানে পুরো লাইনটা মনে রাখতে হবে। যদি 2-3টা ওয়ার্ড মিস যায়, মিস গেল, সমস্যা নয়, 2-3টা ওয়ার্ড বাদ দিয়ে আপনি হলো যে কথা বলেন, মানে ফুল সেন্টেন্সটা বলেন, তাহলেও কিন্তু আপনি একটা ভালো মার্ক পাবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই 2-3টা ওয়ার্ড মেমোরাইজ করার জন্য বাকিগুলোও না শুনেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 50%-এর নিচে কন্টেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে স্কোরটা ফল করবে। তো আপনার খুব রিসেন্টলি কেয়ারফুলি শুনতে হবে। তো কেয়ারফুলি যদি শুনেন সেন্টেন্সটা তাহলে আপনি আনসার করতে পারবেন। এরপর রিপিট এক্স্যাক্টলি হোয়াট ইউ হার্ড আফটার দ্য টোন।
যখন আপনি শুনবেন ওই শোনার পরে আপনি ওইটা রিপিট করতে হবে এক্স্যাক্টলি। যদি 2-3টা ওয়ার্ড মিস যায় সমস্যা নাই, নো প্রবলেম। তারপর এখানে আরেকটা বলা আছে, ইউ হ্যাভ অনলি ওয়ান চান্স টু স্পিক। আপনার ওয়ান চান্সই থাকবে স্পিক করার জন্য। আপনি যদি পরবর্তীতে যান তাহলে নেক্সট হয়ে পরবর্তী কোশ্চেনে যেতে হবে, কিন্তু একই কোশ্চেন বারবার আপনি বলতে পারবেন না বা দ্বিতীয়বারই বলতে পারবেন না। আচ্ছা, এরপর একটা টিপস দিলাম, টিপস পরে হাই স্কোর, যে আপনার ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং নট মেমোরাইজিং। ঠিক আছে, চেষ্টা করবেন যে মিনিংটা বুঝার। মিনিংটা বুঝলে আপনি হলো যে সুন্দরভাবে বলতে পারবেন, কিন্তু আপনি যদি মেমোরাইজ করতে থাকেন, মেমোরাইজ করতে করতে আপনার দেখবেন যে সময় শেষ। এখন যখন আপনার একটা বিপ সাউন্ড আসবে, ওই বিপ সাউন্ডটা শোনার পরে আপনি 3 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু বলা শুরু করতে হবে। এর মাঝে যদি আপনি না বলেন তাহলে কিন্তু আপনার তারা ধরে নিবে, এআই ধরে নিবে যে আপনি বলতে পারতেছেন না, তখন তারা নেক্সট কোশ্চেনে চলে যাবে। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে বিপ সেকেন্ড শুরু হওয়ার 3 সেকেন্ডের মধ্যেই আমার বলা শুরু করতে হবে। আচ্ছা, রিপিট দ্য কারেক্ট স্ট্রেস অ্যান্ড রিদম। আপনি হলো যে খুব ফাস্ট বলতে হবে বা একদম স্লো, এটা হবে না। আপনি হলো যে আমরা নর্মালি যেভাবে কথা বলি সেভাবে হলো যে কারেক্ট স্ট্রেস এবং রিদমে আপনার বলতে হবে। আর আরেকটা কথা লিখছি, ডোন্ট প্যানিক ইফ ইউ ফরগেট এ ফিউ ওয়ার্ডস, সে হোয়াট ইউ রিমেম্বার। এটা আগে বললাম যে আপনি যদি কিছু ওয়ার্ড মিসিং এ হয় তো আপনি সেটার জন্য প্যানিক করে আপনি যদি আপনার ফ্লুয়েন্সিটা নষ্ট করেন তাহলে কিন্তু শেষ, তাহলে আপনার মার্কস ফল করবে। তো আপনি সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে যাতে আপনার কিছু ওয়ার্ড মিসিং হলেও আপনি যেন ফ্লুয়েন্সি মেনটেন করে, প্রোনাউন্সিয়েশন মেনটেন করে আপনি পুরো লাইনটা বলতে পারেন। আরেকটা, লিসেন অ্যাক্টিভলি, নোট দ্য টোন অ্যান্ড ওয়ার্ড গ্রুপস। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে যদি নোট নিতে পারেন, যে অনেকের লেখার স্পিড ভালো, এটা সবার জন্য আসলে অ্যাপ্লিকেবল না। যে কেউ যদি মানে সাথে সাথে নোট নিতে পারে তাহলে হলো যে সে বলতে পারে, কিন্তু নোট নিলে অনেক সময় কি হয় যে অনেকের ক্ষেত্রে নোট নিতে গিয়ে সে হলো যে সময় পায় না, তখন সময় মিসিং হয়ে যায়। তো এটা হলো যে যারা হলো বলার সাথে সাথে আপনি নোট নিতে পারেন, সেক্ষেত্রে আপনি নোট নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নোট নিতে না পারলে আপনি একদম অ্যাক্টিভলি শুনবেন, শুনে সেই অনুযায়ী বলে ফেলবেন যদি আপনার নোট নিতে সমস্যা হয়। প্র্যাকটিস উইথ অনলাইন রিপিট সেন্টেন্স অডিওস ডেইলি। যে বিভিন্ন পোর্টাল আছে, যেমন আমরা আলফা পিটিতে প্র্যাকটিস করি। তো আলফা পিটিতে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, আপনি টানা 1 মাস প্র্যাকটিস করেন, দেখবেন আপনার রিপিট সেন্টেন্সের ভয়ভীতি দূর হয়ে যাবে। আশা করি আপনি পারবেন। তারপর কিছু মিস্টেকস অ্যাভয়েড করার জন্য বলা হয়, যেমন স্পিকিং বিফোর দ্য টোন স্টার্টস। যেমন একটা বিপ সাউন্ড হবে, ওই বিপ সাউন্ডের আগে যদি আপনি বলা শুরু করেন তাহলে কিন্তু এটা কাউন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখতে হবে যে যখন বিপ সাউন্ডটা হবে তখনই আপনি সাথে সাথে বলবেন। 3 সেকেন্ডের মধ্যে বলতে পারলে, বলা শুরু করলে হবে, সমস্যা নেই। তারপর সেইং উফ এন্ড বিটুইন ওয়ার্ডস। যেমন আপনি একটা ওয়ার্ড বলতেছেন, ওয়ার্ডের মাঝখানে এগুলো যদি বলেন তাহলে কিন্তু আপনার মার্কস ফরওয়ার্ড হবে। তো এটা সবসময় খেয়াল রাখবেন। চেঞ্জিং অর অ্যাডিং এক্সট্রা ওয়ার্ডস। আপনি কোনো ওয়ার্ড আপনি মিসিং করেন, সমস্যা নাই, 2-3টা ওয়ার্ড, কিন্তু আপনি যদি সেটা চেঞ্জই করে ফেলেন অথবা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করেন তাহলে কিন্তু আপনার মার্কস গোজ ডাউন। ঠিক আছে, মার্কস ফল করবে। তো এটা সবসময় খেয়াল রাখবেন। আর এরপরে আরেকটা হলো স্পিকিং টু স্লোলি অর হেজিটেটিং। আমরা দেখা যাচ্ছে না ওই করতে গেলে তখন আবার স্লোলি হয়ে যায় বা একটু হেজিটেট করি একটা ওয়ার্ড বলতে গেলে। আপনার একটা ওয়ার্ড মিসিং হলে আপনি ওইটা বাদ দিয়ে বলেন, কিন্তু ফ্লুয়েন্সিটা মেনটেন করেন। কিন্তু আপনি যদি হেজিটেট করেন বা স্লোলি বলেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মার্কস ভালো আসবে না। আচ্ছা, আমরা এখন আলফা পিটিতে প্র্যাকটিস করব। তো আলফা পিটি একটা ভালো পোর্টাল প্র্যাকটিস করার জন্য। তো এখানে আমরা আমাদের পিটি এক্সপার্ট থেকে যারা যে স্টুডেন্টরা এনরোল হয় সেখানে আমরা হলো যে তাদেরকে আলফা পিটি প্রোভাইড করে থাকি, আলফা পিটি সাবস্ক্রিপশন। তো সেখানে প্র্যাকটিস করতে পারবে। তো আলফা পিটির একটা আমরা প্র্যাকটিস করে দেখাই। The bus waiting just outside the gate will take you to London. The bus waiting just outside the gate will take you to London. দেখি কিরকম মার্ক আসে। এই যে 90/90। ঠিক আছে, তো আপনাকে ফ্লুয়েন্সি মেনটেন করে আপনাকে করতে হবে, তাহলে দেখবেন যে আপনি ফ্লুয়েন্সি, তারপর প্রোনাউন্সিয়েশন এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি ভালো মার্ক পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে রিপিট সেন্টেন্স টপিকের আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। এছাড়া যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ।